নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন দ্য প্লেসমেন্ট টুডে বিশেষ এপিসোড পোস্ট এডিট। আর এই পোস্ট এডিটে আমরা আজ আলোচনা করব পশ্চিমবঙ্গে বিজেপির আজ যে দৃশ্য ধরা পড়ল সল্টলেক অফিসে। একদিকে যেমন দলের পুরাতন স্তম্ভ দিলীপ ঘোষ, আর অন্যদিকে নতুন দায়িত্বে আসা শ্রমিক ভট্টাচার্য, দুজনের যুগলবন্দী। কারণ পশ্চিমবঙ্গ রাজনীতিতে বেশ কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারণ দিলীপবাবু রাজ্য সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর কোথাও যেন ক্রমশ একটু একটু করে সরে যাচ্ছিলেন রাজনীতির ময়দান থেকে। প্রথমে কেন্দ্রীয় সহসভাপতি পদ, তারপরে মেদিনীপুর থেকে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া, এবং পরবর্তীকালে রাজ্য রাজনীতির মঞ্চগুলিতে কোথাও যেন দিলীপবাবু অনুপস্থিত থাকছিলেন। আর এই প্রভাব কিন্তু পড়ছিল দলের একদম নিচু তলার কর্মীদের মধ্যে। এবং প্রশ্ন উঠছিল, তাহলে কি কোথাও গোষ্ঠী বিভক্ত হয়ে আবারও 2026-এ লক্ষ্য ভ্রষ্ট হবে বিজেপি? কিন্তু খেলার মনটা কোথাও গিয়ে ঘুরে যায় রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য আসার পর। শ্রমিকবাবু দায়িত্ব গ্রহণের পর প্রকাশ্যে বলেন, আদি এবং নব্য এই যে দ্বন্দ্ব, এটা কিন্তু তার গোছানোই প্রথম উদ্দেশ্য। আর সেই কাজটা তিনি কিন্তু শুধু মুখে বলেই থেমে থাকেননি। তার প্রথম স্টেপ ছিল দিলীপবাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ। আর আজ যখন দিলীপবাবুর সাথে সল্টলেকের অফিসে সৌজন্য সাক্ষাৎ হলো দুজনের, একদিকে যেমন গ্রাউন্ড জিরোর কর্মীদের জয় শ্রীরাম উল্লাস, অন্যদিকে শ্রমিকবাবুর সংবাদ মাধ্যমের কাছে এসে দলের ভাবমূর্তি তুলে ধরা। অন্যদিকে দিলীপবাবু কিন্তু সরাসরি জানালেন, দলেই আছি, দলেই থাকবো, 26-এর তৃণমূল সাপ। আর এখানে অনেকটা দলীয় রাজনীতির সমীকরণটা পরিষ্কার হয়ে গেল পশ্চিমবঙ্গ বিজেপির। একদিকে যেমন ব্যালেন্স করে শুভেন্দু অধিকারী চলবেন, অন্যদিকে শ্রমিকবাবুও থাকবেন একদম আদর্শগত নেতা হিসাবে। এবং এই দুজনের মাঝে কোথাও যাতে দিলীপ ঘোষ ছিটকে না যান তারও ব্যবস্থাটা এক প্রকাশ করে নিলেন। এবং তার ফলে কয়েকটা রাজনৈতিক সম্ভাবনা কিন্তু বলা যায় শেষ হয়ে গেল বা মুছে গেল। এক, দিলীপবাবুর নতুন রাজনৈতিক দল তৈরি করা। দুই, দিলীপবাবুর ফুল বদল করা, বড় ফুল থেকে ছোট ফুলে যাওয়া। তিন, দিলীপবাবুর সহ দিলীপবাবুর একটা বড় অংশের অনুগামীদের ভোট ময়দান থেকে বসে যাওয়া বা সরে যাওয়া। আর এই সম্ভাবনাগুলি যখন কেটে গেল তখন কিন্তু লড়াইয়ের মাঠে 10% হলেও অ্যাডভান্টেজের জায়গায় চলে গেল বঙ্গ বিজেপি। কারণ এবার কিন্তু লড়াইটা সরাসরি তৃণমূল আর এইদিকে গোষ্ঠী বিভক্ত বিজেপির নয়। শ্রমিকবাবু যেমন শহুরে ভোটার টানবেন, দাবাং দিলীপ আবার অনেকটা পুরনো ছকে ভোট ব্যাংককে বলুন আর গ্রাউন্ড জিরোর কর্মীদের বলুন উজ্জীবিত করার চেষ্টা করবে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঝেড়ো ব্যাটিং একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকারের বিরুদ্ধে। আর এই তিনজনের খেলাটা যদি কোথাও গিয়ে ব্যালেন্স করে কেন্দ্র বিজেপি হোক বা রাজ্য বিজেপি হোক সমান তালে চালাতে পারে, তাহলে কিন্তু কিছুটা হলেও অ্যাডভান্টেজে থাকবে ওয়েস্ট বেঙ্গল বিজেপি। আর এই সম্ভাবনাগুলোর কিন্তু যে পরিস্থিতি বা রাজনৈতিক পটভূমি, তাতে কিন্তু পরপর সাজিয়ে যাওয়া যতটা সহজ বা অ্যানালিসিস ভিডিওতে অ্যানালিসিস করা যতটা সহজ, কিন্তু গ্রাউন্ড জিরোতে তার ফল কিন্তু অনেক সময় উল্টো আসে। তার জন্য নজর রাখতে হবে শেষ মুহূর্ত অবধি যে কোন দিকে যাচ্ছে বঙ্গ বিজেপির রাজনৈতিক গতিপথ। এবং এই প্রতিটা মুহূর্তে নজরে থাকবে আমাদের দ্য প্লেসমেন্ট টুডে বাংলার। আনবো
আরো নতুন এপিসোড আপনাদের সামনে। পোস্ট এডিতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব রাজ্য রাজনীতি কোন দিকে, তৃণমূল কংগ্রেসের অবস্থান কোন দিকে, বিজেপির অবস্থান কোন দিকে, দিলীপ বাবু কতটা খেলবেন, শুভেন্দু বাবু কতটা খেলবেন, শ্রমিক ভট্টাচার্য কতটা শিক্ষিত শহুরে ভোটারদের কাছে ছাপ ফেলে বিজেপির জায়গাটা শক্ত করবেন। 26-এর ভোটের আগে আমাদের বিশেষ পর্বে নজর থাকবে রাজনীতির প্রতিটি কোনায় কোনায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন দ্য প্রেসমেন্ট টুডে বাংলা। আমাদের ফেসবুক পেজ ফলো করুন।